গদাধর চট্টোপাধ্যায়, তিনি তখন ওকে বোঝাচ্ছেন যখন ঈশ্বর লাভ হয় তখন এসব কোনো চিহ্ন থাকে না। তা চিহ্ন মানে কি? অহংকার। চিহ্ন মানে যত রকমের আমাদের সামাজিক চিহ্নগুলো সব আইডেন্টিটি। এখন সেইটা থেকে আমি যদি বেরোতে না পারি তাহলে কখনোই আমি ঈশ্বরকে লাভ করতে পারবো না। ঈশ্বরটা কি? তিনি হচ্ছেন সেই কনসিয়াসনেস যিনি সর্বভূতে রয়েছেন, সেখানে কোনো রকম বিভেদ থাকতে পারে না। এই তিনটে অবস্থার অমন আচারী ব্রাহ্মণ, সে একটা নিজ জাতির কাছে, নিজ জাতি মানে আমরাই ঠিক করে নিয়েছি যে লোকটা ঝাঁট দেবে ও হচ্ছে নিজ জাতি, যে জুতো টুতো বানাবে নিজ জাতি। এখন কথাটা হচ্ছে যে ওই কাজগুলো তো কাউকে না কাউকে করতে হয়, কিন্তু জাতি কেন ধরে নিলাম? কিছু লোক মাঝখানে তারা বলল আমরা যেহেতু এই পুজো পাঠ করি আমরা হচ্ছি সব থেকে উঁচু আর তোমরা এরকম এরকম করে ঠিক করেছে। তো যাই হোক, এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথাটা বললেন এই কারণে, এটা বোঝাবার জন্যে বিশ্বাস। কিসের বিশ্বাস? সবার মধ্যে সেই সত্যটা লুকিয়ে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছেন সেই ঈশ্বর। সেই ঈশ্বর এই ভাগবতেই আমরা দেখছি যে ভাগবত যারা পাঠ করে তাদের মধ্যে অনেকেই আছেন এই জাতপাত নিয়ে ভীষণ একেবারে, আমরা হচ্ছি ব্রাহ্মণ, তোরা হচ্ছি নিজ জাতি, তোরা এটা করবি না, এটা এরকম করতে থাকে। কিন্তু ভাগবতের প্রথম দিকে একেবারে দ্বিতীয় অধ্যায় আমার যতদূর মনে পড়ে, সেখানে ভগবান নিজেই তিনি বলছেন যে ভগবান তার ইচ্ছা হলো আমি অনেক হব। এটা বেদান্তের উপনিষদ থেকে বলছে না, ভাগবত থেকে বলছে। ভাগবতে সেই ভগবান বলেন আমি অনেক হব। এই বাসনাটা হবার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে তিনটে ভাগে ভাগ করলেন, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। তিনটে ভাবই হলো ভগবানের। এখন আদি দৈবিক যেটা, সেটা তো সেই দৈব অবস্থায় রয়েছে। আদি ভৌতিক এই যে পার্থিব যত কিছু দেখছি সব কিছু তিনি। আর আধ্যাত্মিক, প্রাণী সৃষ্টি করলেন, প্রাণীর মধ্যে সেই কনসিয়াসনেসটা দিলেন, চৈতন্য দিলেন, বুদ্ধি দিলেন, বিচার দিলেন, দিয়ে সেইটাকে সৃষ্টি করলেন। তা তিনটেই তো তিনি। এখন সেখানে জাতপাতি বা কোত্থেকে এলো, উচ্চ নিচ কোত্থেকে এলো? যদি তুমি ঠিক ঠিক ভাগবত পড়ছো বা ভক্ত তুমি যদি বিশ্বাস করছো, তো তখন তুমি কেমন করে বলো যে ও নিজ জাতি? হ্যাঁ, বলতে পারো অশিক্ষিত, সেটা একটা অন্য, বলতে পারো ওর কালচারটা একটু অন্যরকম, ঠিক আছে, কিন্তু তুমি নিজ জাতি বলতে পারো না। আমরা দেখেছি যে একজন সে 5টা কুকুর নিয়ে রাস্তা দিয়ে আসছে, আর শঙ্করাচার্য স্নান টান করে যাচ্ছেন, এই সুন্দর গল্প। তখন সে শঙ্করাচার্য যাই সরে যা, এই নোংরা কুকুর টুকুর নিয়ে আমি সবে স্নান করে। তখন সে প্রশ্ন করছে যে তুমি যে বলো যে আমি আত্মা, তাহলে এখন কোনটা অশুদ্ধ বলো? শরীরটা? তোমার শরীর যা দিয়ে তৈরি আমার শরীর তাই দিয়ে তৈরি। যদি আমার শরীর অশুদ্ধ হয় তো তোমার শরীরও অশুদ্ধ। তা তোমার শরীর অশুদ্ধ, আমার শরীর অশুদ্ধ, যদি একটু ছোঁয়া লাগে তাতে কি বেসে গেল? আচ্ছা, এবার যদি তুমি বলো আত্মা, তোমারও যে আত্মা আমারও সেই আত্মা, আত্মা কখনো অশুদ্ধ হয় না। তা আমার আত্মাও শুদ্ধ পবিত্র, তোমার আত্মাও শুদ্ধ পবিত্র, অশুদ্ধতার কথা উঠছে কোত্থেকে? তা তুমি পণ্ডিত হয়ে কেন এরকম কথা বলছো? তখন উনি বুঝলেন, তো সাধারণ লোক নয়, স্তব করতে লাগলেন, প্রার্থনা করলেন, তখন স্বয়ং শিব দেখা দিলেন। আমরা এগুলো খুব সুন্দর করে বলি, লোকেরাও শোনে, হাততালি টালি দেয়, কিন্তু কিছুতেই বাড়িতে গিয়েই যে ব্রাহ্মণ পৈতেটা খুলে একটুখানি সে হামাম সাবান দিয়ে পৈতেটা ধুয়ে, হামাম তো আছে কিনা জানি না, অনেক ছোটবেলায় হামাম সাবান তো ইউজ করতাম। আচ্ছা, সেই হামাম দিয়ে তারপরে পৈতেটা ভালো করে গলায় লাগে, এই তুই সরে যা, তুই কাছে আসবি না, অমুক করবি না, তমুক করবি না। এখন আমরা তাহলে কি করছি? আমরা যেটা ভগবান শেখাতে চাইছেন সেটা শিখতেই চাইছি না। আমরা কিন্তু আমাদের অহংকারটাকে সামনে রেখে দিচ্ছি। ছোট্ট এই ঘটনাটার মধ্যে দিয়ে কৃষ্ণ কিশোরকে তিনি প্রশংসা করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই শিক্ষাটা দিতে চাইছেন আসলে বিভেদ বলে কিছু নেই।
উচ্চ নীচ বলে কিছু নেই। তা কৃষ্ণ কিশোরের এই কথা বলে বলছেন একবার শিব বল, শিব বলার সঙ্গে সঙ্গেই তখন সব অপবিত্রতা চলে যাবে। সত্যি কি তাই যায়? যায় না। আমি তো কত লোক কত শিব শিব বলছে, অশুদ্ধতা কি যায়? যায় না। কৃষ্ণ কিশোরে চলে গেল কেন? কৃষ্ণ কিশোরের মনের মধ্যে কিন্তু ওই ভাবটা আছে সবই তো শিব। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তার সাধনার জীবন শুরু করছেন, আমরা সকলেই জানি, এমন প্রীতি ছিলেন, এমনকি ওই দক্ষিণেশ্বরের মন্দির, যে মন্দিরের পূজারী তাঁরই দাদা, ওরই দাদা কিন্তু ওই ভোগটা দিয়েছেন মা কালীকে, ওইটাও খেতেন না। কেন না? ওইটা যেহেতু মা কালী এবং ওই ভোগ রান্না করা হয়েছে ইত্যাদি ইত্যাদি সব যারা করেছেন তারা নিজ জাতি, সুতরাং আমি খাবো না, ওইখান থেকে শুরু করছেন। এরপরে উনি ওই গঙ্গা জল দিয়ে তিনি সেই আতপ চাল সেদ্ধ করে গঙ্গার ধারে বসে খেতেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণ তপস্যা করতে করতে যখন এই অবস্থায় এসে পৌঁছলেন, তখন একদিন কলকাতার স্প্ল্যানেডে যখন যাচ্ছেন সেই গাড়ি করে, হঠাৎ করে উনি বললেন আমার জল তৃষ্ণা পেয়েছে। জল কি করে কি করা যায়? তখন ওই তো দোকানগুলো রয়েছে। এখন সেই দোকানের যারা সব লোক রান্না করত ওরা মুসলমান, আর যে ভাব গ্লাসে করে দিচ্ছে এগুলো কাঁচের গ্লাস। আগেকার দিনে ব্রাহ্মণরা তারা কাঁচের গ্লাসে খেত না, সুতরাং তখন কি করা যায়? ঠাকুর নিজেই বলছেন ভালো করে ধুয়ে টুয়ে জল নিয়ে এসো। এখন যে মানুষটা শুরু করছেন এই রকম একেবারে যেমন একদম ভীষণ ভীষণ ন্যারো অর্থোডক্স ব্রাহ্মণিজম থেকে, তিনি বলছেন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই কাঁচের গ্লাসে জলটা নিয়ে এসো। তখন আর কিন্তু মনের মধ্যে সেই দ্বিধাটা থাকছেন না। এই অবস্থাটা কি স্বামী বিবেকানন্দ বলছেন, ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার। একটা ঠিক আছে, আমি একটা ধারণার মধ্যে জন্মগ্রহণ করলাম, কিন্তু এই ধারণাটাই যে সব কিছু এইরকম না, সেইখানেতে মৃত্যু করছি না। তখন আমার এই ভাবটা, এইটাই তিনি বলতে চাইছেন। কৃষ্ণ কিশোরের কথা বলার পর তখন উনি বলছেন, এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলদারিকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলদারি বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? সে সাধুকে বলছে মাটির খাঁচা। হ্যাঁ, শরীরটা যেমন বেদান্তবাদীরা ওরকমই ভাবে, এই শরীরটা তো পঞ্চভূতে তৈরি, যে খিচি অতেজ মরুদ বোম দিয়ে তো এই সব কিছু, কে দেখতে যাবে? হলদারি গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বলল মাটির খাঁচা। দেখুন, দুটো উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ বললেন যে কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, আর সেই বিশ্বাসের প্রসঙ্গটা করতে গিয়ে এলো আমাদের প্রত্যেকটা শাস্ত্র থেকে বলছে, যেমন আমরা যদি ভাগবতের মধ্যে থেকে এই কপিল উপদেশ পড়ি, কপিল তার মাকে বলছেন তোমরা একটা বড় গোলমাল করো, সেটা হচ্ছে আমি সর্বভূতে রয়েছি এটা না জেনে শুধু মন্দিরে মূর্তিতে পুজো করো, এটা ভীষণ ভুল হচ্ছে। এটা কিন্তু আমাদেরই ধর্ম শেখাচ্ছে। স্বামী বিবেকানন্দ, আজকেই বলছিলাম আমাদের যখন রবিবারের ওই যে টকে লেকচারে, যে স্বামীজি যখন ফিরে গেলেন ম্যাড্রাসে, সেখানেতে একটা কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছেন তোমরা এই মন্দিরের মধ্যে শুধু কৃষ্ণকে পুজো করো, আর ওই যে জীবন্ত কৃষ্ণরা ওইখানে ওরা খেতে পাচ্ছে না, ওদের ঘর নেই, পরনে কাপড় নেই, ওদের সেবা করবে না? ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে হাজার হাজার লোককে তিনি এই কথাগুলো বলছেন। আর ওই রকম অর্থোডক্স ম্যাড্রাস তখনকার দিনে 1900 শতকের শুরুর দিকে এই কথাগুলো বলছেন। এটা হচ্ছে আধ্যাত্মিকতার উপলব্ধির পর যে কথাগুলো বলা হচ্ছে, এই তাদের কথা, এই কথাগুলো সত্যি। এরা সমাজকে কখনো ভয় পায় না। এখনো দেখছি শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে করে একটা করে উদাহরণ দিয়ে বলছেন, এই যে লোকটি সে কিন্তু কৃষ্ণ ওখানেতে হলধারী, সে ওখানে বসে বসে গীতা বেদান্ত পড়ত। এত শাস্ত্র পড়ার পর তার কি ধারণা হলো? ধারণা হলো এই শরীরটা
হচ্ছে পঞ্চভূতে তৈরি, ঠিকই আছে। কিন্তু যখন ঠাকুর বললেন আমি সাধুকে দেখতে যাচ্ছি, তখনও ওই কথাটার মানেটা কৃষ্ণকিশোর এই হলধারী বুঝতে পারল না। তখন সে বলছে হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বলল মাটির কাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। কৃষ্ণকিশোর খুব পণ্ডিত লোক, সে মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে? ঠাকুর নিজে বলছেন না, উদাহরণ দিচ্ছেন ওই আর এক পণ্ডিতের। একজন যে অনুভব করেছে আর একজন যে শুধু বইটা পড়েছে, এইটাই পার্থক্য। তা বইটা পড়ে ওই রকমই অবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা এটা দেখি যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। চিন্ময় মানে কনসিয়াস, মানে তার অন্য কিছু নেই। ভক্ত যে শরীরটা সারাক্ষণ ঈশ্বর চিন্তা করতে করতে ঈশ্বর রূপ হয়ে গেছে, তো সেটাতেই তিনি বলছেন ও জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালী বাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। কেন? কেননা ও ভুল একটা ধারণা নিয়ে রয়েছে, আমি ওর সঙ্গে আর কথা বলবো না। হলধারীও পণ্ডিত লোক, কিন্তু পাণ্ডিত্য এক জিনিস, উপলব্ধি আর এক জিনিস। তো সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ দুটো অসাধারণ উদাহরণ দিচ্ছেন। এই উদাহরণ একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা ভগবান সর্বত্র রয়েছে, সবার মধ্যে রয়েছেন। সমাজে একটা প্রথা চলে এসেছে, যেমন অনেকেই বলেন, জিজ্ঞাসা করেন আমাদের কেউ একটা আত্মীয় মারা গেছে, এখন কি আমরা মন্দিরে যাব কি যাব না? তো আগেকার দিনে যে লোকেরা বাড়িতেই মারা যেত, একটা যেই মৃত্যু হতো তখন সেই বাড়িতে স্বাভাবিকভাবে মৃত শরীর থেকে ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, তখন নানা রকম ওই বাড়ির লোকেরা ইমিউন হয়ে যাচ্ছেন। তো ওদেরকে বলা হতো তোমরা বাবু মন্দিরে এসো না। কেন? তখনকার দিনে মন্দিরই ছিল একমাত্র জায়গা যেখানে সব সমাজের লোকেরা একত্রিত হতো। হ্যাঁ, প্রত্যেকটা পাড়াতে এক একটা মহল্লাতে মন্দির থাকতো, সন্ধেবেলা কাজকর্ম করে মন্দিরে বসে কীর্তন করতো, গান করতো, বই হতো, এইসব। তো ওই সমাজের মধ্যে তুমি এসো না, কেননা যদি অসুখটা আবার সবার মধ্যে ছড়িয়ে পড়ে। খুব হাইজেনিক সেন্স থেকে এই প্রশ্ন এসেছিল। আর হিন্দুরা ধর্মের নামে বললেই ব্যাস ওটা ঠিক মানত। তো সেটা বলা হলো 13 দিন আসবে না, 15 দিন আসবে না, এরকম সব করাটা হলো। এখন সকলেরই জন্ম আর মৃত্যু তো হসপিটালে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। তাছাড়া একজন ভদ্রমহিলা বলছেন আমার একটি আত্মীয় মারা গেছে বোম্বেতে একটা হসপিটালে, আর আমাকে এখানে শিকাগোতে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। ও বোধহয় বলেছিল যে আমার ওই আত্মীয় মারা গেছে, সেইটা খবর চলে গেছে প্রিস্টের কাছে। ওই প্রিস্টকে ওই পয়সা দিয়ে নিয়ে এসছে ইন্ডিয়া থেকে। এবারে সেই প্রিস্টই বলছে তুমি ঢুকবে না। এখন বোঝো, আমাকে বলছে এটা কি কথা হলো, আমি কেন ঢুকবো না? আমি বললাম সেটা তো আপনি ভাবতে হবে। প্রিস্টকে এনেছেন আর সে তার যত পুরনো সংস্কার শুদ্ধ এসেছে, আমেরিকা এসেছে, আধুনিক দেশে এসেছে, কিন্তু পুরনো সংস্কার নিয়ে এসেছে। সুতরাং তাকে তো সে তো ওইটা বুঝতে পারছে না, ও ওই নিয়ম চলছে সমাজে। তো এইগুলো হচ্ছে কিছু কিছু চলে নিয়মে। কীরকম হয় তা একটা খুব সুন্দর গল্প মাঝে মাঝে সাধুরা বলেন, যে যখন মেয়েটির বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে তখন মা মাসি এরা সব বলে দেয় ওখানে গিয়ে খুব করে লক্ষ্য করবি ওরা কি কি করে। প্রত্যেক ফ্যামিলির একটা ট্র্যাডিশন থাকে, এই ট্র্যাডিশনটা যেন না ভাঙে। আমাদের বাড়ি একটা ট্র্যাডিশন ছিল, কিন্তু তুমি তো এখন ওদের বাড়ির বউ, ওদেরটা শিখতে হবে। তো মেয়েটি গিয়ে সে ঘোমটার মধ্যে থেকে ও দেখলো প্রথম বাড়িতে ঢোকবার আগেই ডান দিকে, দরজার ডান দিকে একটা কালো বেড়াল বাঁধা রয়েছে। ও নোট করলো কালো বেড়াল, নতুন বউ ঢুকতে হলে কালো বেড়াল চাই, ও নোট হলো। এখন ট্র্যাডিশন হলো। কিন্তু ঘটনা হলো ওই পাড়াতে ওই কালো বেড়ালটা খুব উৎপেতে ছিল। ও এসে ওই বিয়ে বাড়ির নানা রকম উৎপাত করছিল, কেউ তাড়াহুড়ো করে
নতুন বউ সব আসছে টাসছে, ওটাকে এখন বিড়ালটাকে কি করা যায়, ওটাকে ধরে বেঁধে পাশে একটা বেঁধে রেখে দিয়েছে। ওর সঙ্গে কোনো ট্র্যাডিশন ছিল না, কিন্তু এই বউটার মাথায় ঢুকলো। এইবারে সে যখন মা হলো, তারপরে তার ছেলের বিয়ে, এইবারে তার যখন বউ ঢুকছে আসছে, তখন ও বললো না, বউ ঢুকতে পারবে না, কারণ কালো বেড়াল নেই। তখন পাড়া খুঁজে লোকজনকে জিজ্ঞেস করে একটা কোনো জায়গা থেকে কোনো ক্রমে একটা কালো বেড়াল জোগাড় করে সেটাকে গলায় দড়ি দিয়ে আবার বা দরজার ডান দিকে বেঁধে রাখা হলো, এবং তিনি খুব খুশি হয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, যাক, আমাদের ট্র্যাডিশন রক্ষা হলো। এখন এই হলো এক একটা বাড়ির ট্র্যাডিশন চললো। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারোরই কোনো সম্পর্ক নেই, কেউ একটা রকমভাবে করতে থাকে। এখন এইটা সমস্তভাবে হয়। এখন হলধারীর সঙ্গে আমরা দেখছি কৃষ্ণ কিশোরের এই পার্থক্যটা হচ্ছে, হলধারী বইটা পড়েছে কিন্তু অর্থটা নেয়নি, আর এ কিন্তু নিজে রিয়ালাইজ করেছে, অর্থটা নিয়েছে। এবারে তিনি আসছেন ঠাকুরের কাছে। এইবারে সেই কৃষ্ণ কিশোর আমাকে বলেছিল, বইতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় উড়িয়ে নিয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তো বইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাহলে দেখুন তিনটে অবস্থার কথা। এক, প্রথম হচ্ছে সেই বিশ্বাস কৃষ্ণ কিশোরের। দ্বিতীয়, বোঝবার, শাস্ত্র বোঝার মধ্যে পার্থক্য এই দুজনের। এক হচ্ছে হলধারী, বই পড়েছে কিন্তু অর্থ বোঝেনি, কিন্তু কৃষ্ণ কিশোর পড়েছে এবং অর্থটা বুঝেছে। কিন্তু সেই কৃষ্ণ কিশোর তিনিও কিন্তু চিহ্ন রাখতে চাইছেন, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি ব্রাহ্মণ ছিলেন, গদাধর চট্টোপাধ্যায়, তিনি তখন ওকে বোঝাচ্ছেন, যখন ঈশ্বর লাভ হয় তখন এসব কোনো চিহ্ন থাকে না। তো চিহ্ন মানে কি? অহংকার। চিহ্ন মানে যত রকমের আমাদের সামাজিক চিহ্নগুলো সব আইডেন্টিটি। এখন সেইটা থেকে আমি যদি বেরোতে না পারি, তাহলে কখনোই আমি ঈশ্বরকে লাভ করতে পারবো না। ঈশ্বরটা কি? তিনি হচ্ছেন সেই কনসিয়াসনেস যিনি সর্বভূতে রয়েছেন, সেখানে কোনো রকম বিভেদ থাকতে পারে না। এই তিনটে অবস্থার কথা তিনটে প্যারাগ্রাফে, এই একটা পাতাও না, হাফ পাতার মধ্যে আমরা দেখতে পেলাম। এই হচ্ছে কথামৃত। এই জন্য কথামৃতর নাম আমি দিয়েছি পঞ্চম বেদ। আমাদের প্রত্যেক মঙ্গলবার করি। এখন তুমিও বোঝো, তাই হলো। এবার তিনি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান স্বয়ং, তিনি ওই কৃষ্ণ কিশোরকে খুব পছন্দ করতেন। এবারে কৃষ্ণ কিশোর যখন এসে বলল, উনি বুঝলেন ওর একটুখানি বাধা রয়েছে। আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণের কতগুলো নিয়ম কানুন থাকে, সেগুলো করতে হয়, পৈতেটাকে হাতে জড়িয়ে ধরে তারপরে তো জপ করতে হয় ইত্যাদি। এখন সেইটাকে উড়িয়ে না দিলে, ব্রাহ্মণত্বের অহংকার থেকে বার করতে না পারলে, অভিমান থেকে বার করতে না পারলে, ওর পরিপূর্ণ জ্ঞানটা আসছে না। ভগবানের কৃপাতেই সেইটা হলো। তাই বলছেন, তাই হলো। তার নিজেরই উন্মাদ হলো। উন্মাদ মানে ঈশ্বর দর্শনের আনন্দে মুগ্ধ হয়ে যাওয়া। তখন সে কেবল ওম ওম বলতো, আর একটা ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে, সে আর একটা বিপদ। মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডেকেছে।